নমস্কার, গোপা গঙ্গোপাধ্যায়। আমি দুদিন এখানে এসে বসতে পারিনি। কতগুলো কাজ ছিল, জরুরি কাজ। আজ আবার এখানে এসে বসলাম আপনাদের কাছে। আমার সোনার তরী চ্যানেলটা আমি সবসময় বলি, এটা আমার একটা স্বপ্নের জায়গা, এটা আমার একটা ভালোবাসার জায়গা, এটা একটা বন্ধুত্বের জায়গা। সেই হিসেবেই আর কি। আবার আজকে আড্ডা দিতে বসেছি। কালকে দেখছিলাম পদ্মশ্রী অনুষ্ঠান চলছে। খুব ভালো লাগে এইসব প্রোগ্রামগুলো দেখতে। আমরা তো নিজেরা দেখতে যেতে পারি না, সোশ্যাল মিডিয়ায় যেটুকু দেখি আর কি, তা সেই ভালো লাগছিল। পশ্চিমবঙ্গ থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, হরিমাধব বাবু পেলেন, নাটকের মানুষ। আমি ব্যক্তিগতভাবে হরিমাধব বাবুকে খুব কাছের থেকে চিনি। ভালো মানুষ, নাটকটা ভীষণ ভালো বোঝেন, একদম শিক্ষকের মতো। ওনার সঙ্গে আমি বেশ কয়েকটা প্রোগ্রামও করেছি, নাটক নয়, মানে একই প্রোগ্রামে দুজন পারফর্ম করেছি। আমার কোয়ার্টারে উনি আসতেন, আড্ডা হতো। ওনার সৌমিত্র চট্টোপাধ্যায় মারা যাওয়ার পর উনি একটা সৌমিত্র স্মরণ করেছিলেন, তাতে আমি পার্টিসিপেট করেছিলাম। তারপরে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোতে উনি আসতেন, ওনার প্রোগ্রামগুলোতে আমি যেতাম। এটা ভীষণ ভালো লাগা। তবে কেন জানো না, একটা খারাপ লাগা আছে। এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে শুধু গুচ্ছ গুচ্ছ ছাইপাশ, সে হেদা রোমান্টিক সিনেমা ছাড়া আর কিছু খুব একটা দিতে পারেনি। ওই ২২শে শ্রাবণ, এরকম টুকটাক দু একটা ভালো বই ছাড়া ওনার খুব একটা ঝুলিতে কিছু নেইও। পদ্মশ্রী পাওয়ার যোগ্য উনি কোন অ্যাঙ্গেল থেকে হয়েছে আমি জানি না, কেন দেওয়া হলো। হয়তো ওনার সিনেমা অনেক সংখ্যায় আছে তাই। ওনার চেয়ে অনেক ভালো অভিনেতা রুদ্র নীল ঘোষ পেতেই পারতেন, অন্তত ওনার থেকে অনেক গুণ ভালো অভিনেতা। তবে আমি রুদ্রনীল ঘোষ পেলে খুব খুশি যে হতাম তাও বলছে না। এই পদ্মশ্রীর মানে এই অনুষ্ঠানে দুটো মানুষকে দেখতে পেলে আমার ভীষণ ভালো লাগতো। এক হলো জুনিয়র পিসি সরকার, দ্বিতীয় হলো ভিক্টর ব্যানার্জি। যখন বিজেপির জায়গায় ছিল না, সেই সময় এই দুটি মানুষ বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন, হেরে গেছিলেন আবশ্যিকভাবে। এখন বলা শক্ত হেরে গেছিলেন না হারিয়ে দেওয়া হয়েছিল। এই ভোটে দাঁড়ানোর ফলস্বরূপ পিসি সরকারকে আর মমতা ব্যানার্জি কোথাও কোনো শো করতে অনুমতি দেয়নি, মানে ওনার কেরিয়ারটাকে নষ্ট করেছেন। অথচ বিশ্বখ্যাত জাদুকর উনি। আমি দেখেছি ওনার দুটো তিনটে শো আমার ছেলে মেয়েকে নিয়ে, অসাধারণ মনোমুগ্ধকর সেই মানে কি বলবো, সায়েন্টিফিক জাদুবিদ্যা। যাই হোক, উনি পেলে আমার ভীষণ খুশি হতাম। আর একজন ভিক্টর ব্যানার্জি, হলিউড থেকে যাকে খুঁজে পেতে নিয়ে এসেছিলেন আমাদের সত্যজিৎ রায়, ঘরে বাইরের নায়ক, সন্দীপ নন, নিখিলেশ। আহা কি ছিল অভিনয়! তাছাড়া ওনার প্রসেনজিতের মতো ওই হ্যাদলা রোমান্টিকও অনেক আছে। উনি ঠিক ওই স্তরীয় না করলেও হচ্ছে প্রসেনজিতের চেয়ে ভালো অভিনয় করেন। তারপরে কদিন আগে বৃদ্ধ বয়সে একটা সিনেমা করলেন, আবির চট্টোপাধ্যায় ছিল তাতে, মিমিও ছিল। আমার তো ভীষণ, অনেকদিন পরে দেখে আমি আপ্লুত হয়ে গেলাম ওনার অভিনয়। যাকে ওনারা এখনো বেঁচে আছেন, অথচ ওনাদের পদ্মশ্রী পাওয়া হয়নি এখনো, এটা খুব দুঃখের বিষয়। ওই মঞ্চে শুধু ওনারা দুজন থাকলে মনটা ভীষণ ভালো হয়ে যেত। ওনারাই তো যোগ্য ছিলেন পদ্মশ্রীর জন্য,
ওনাদের নামটা কেন সুপারিশ হয়নি, আর কে করলো প্রসেনজিতের নাম সুপারিশ? প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর সৌরভ গাঙ্গুলির মধ্যে তো বিশেষ কোনো তফাৎ নেই। যাই হোক, আশায় রইলাম ওনারা জীবদ্দশায় যদি পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ পান, আমি খুব খুশি হব। নমস্কার, এই অবধি। আর আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন, বিশেষ অনুরোধ। আমার ভালো লাগে আপনাদের সঙ্গে এই বন্ধুত্বের সময়টুকু কাটাতে। আসলে পৌরত্বের একলাপনা সময়টা কাটাই আপনাদের সঙ্গে। আপনারা থাকুন আমার সঙ্গে, আমার অনুষ্ঠানগুলোর সঙ্গে। সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করুন। আপনাদের ভালো না লাগলেও কোনো কিছু আমাকে যা শেয়ার করে দেবেন, লিখে কমেন্ট করে জানাবেন, আমি সেটা সম্বন্ধে ওয়াকিবহাল হব। এখানে এই অবধি।